কমিউনাল রাইট, সেক্টরিয়াল রাইট, মার্ডার হচ্ছে, কিন্তু কোনোদিন ঘুণাক্ষরেও এই কিন্তু চীনে যে গণতন্ত্র নাই, চীন তো অনেক ভালো করতেছে। সেটা আরেকটা জিনিস, গণতন্ত্র নাই কিন্তু কু নাই। আর একটা মজার জিনিস আছে যেটা সাকওয়াত সাহেব কদিন আগে বলেছিলেন যে বাংলাদেশে আরেকটি মজার জিনিস আছে, বাংলাদেশে কেউ মিলিটারি কু করে মিলিটারির চেহারায় থাকে নাই। সে বুঝেছে বাংলাদেশে মানুষ মিলিটারিকে কোনোভাবে সহ্য করে না, ফলে দুই মিলিটারি কুই পরবর্তীতে জনগণের দল করে ফেলেছে। এটি একটি বড় ইন্টারেস্টিং ফেনোমেনা। কিন্তু তা আমরা এখন যদি চিন্তা করি, আমরা যদি সত্যিকার অর্থে এখন সমাধান চাই, আমি একটি জিনিসের, বিশেষ করে আমার দলকে নিয়ে আমি কথা বলবো, আমরা যদি বঙ্গবন্ধুকে, তার রাজনৈতিক চেতনাকে আমরা যদি বিশ্বাস করি, বঙ্গবন্ধু 25শে মার্চের শেষ মুহূর্ত পর্যন্ত আলোচনার টেবিলে বসার চেষ্টা করেছেন। উনি জানতেন যে বাংলাদেশের মুক্তি স্বাধীনতার ছাড়া সম্ভব না, কিন্তু গণতন্ত্রে এস্টাবলিশ করার জন্য, সারা বিশ্বকে দেখানোর জন্য উনি কিন্তু শেষ মুহূর্ত পর্যন্ত গণতন্ত্রের মাধ্যমে সমাধানের চেষ্টা করেছেন। আমি মনে করি বাংলাদেশে আজকে যে অবস্থা হয়েছে, এবং এইটার সমস্ত দায়িত্ব নিতে হবে সরকারি দল আওয়ামী লীগকে। কারণ আমার কথাটা একটা ছোট্ট কথা বলে আমি শেষ করি, সেটা হচ্ছে আমরা এখন একটা এমন এক অবস্থায় পড়েছি, ওই সেই গল্পের মতন শিশু সন্তানকে দুই মা দাবি করছে। এখন কি ওটাকে দুই টুকরা করা হবে নাকি আসল মা? আসল মা আমি মনে করি আওয়ামী লীগের মাধ্যমে যেহেতু দেশ স্বাধীন হয়েছে, আওয়ামী লীগের সব দায়িত্ব, যে আওয়ামী লীগের সব দায়িত্ব বলবো না, এগিয়ে আসতে হবে। ডক্টর বদিউল আলম মজুমদার, আমাদের একদম শেষ মন্তব্য যদি আপনি করেন, তারপরে আমরা। তো আমি মনে করি আজকে আমাদের রোগের চিকিৎসা করতে হলে রোগ প্রথম স্বীকার করতে হবে, উপসর্গের চিকিৎসা করলে হবে না। এখন তো আমরা রোগটা হলেও অবশ্যই আমাদের শান্তি দরকার, আমাদের গণতান্ত্রিক অধিকার দরকার, আমাদের একই সাথে আমাদের যে অন্যায়, অবিচার, বঞ্চনা, এগুলোর অবসান হওয়া দরকার। তো এগুলো অবসানের জন্য আমাদের একটা স্থায়ী টেকসই সমাধান দরকার। তো আমি মনে করি এটা আলাপ আলোচনার মাধ্যমে সম্ভব। যে আমি এই বঞ্চনার কথা বলছিলাম, এই যে বিরোধীর সময় বলছিলাম যে আপনি এখন থানায় যান, আপনি একটা জিডি করতে পারবেন না, টেবিলে নিচ দিয়ে লেনদেন করা ছাড়া, কিংবা আপনার জন্য কোনো কেউ তদবির করা ছাড়া। আপনি প্রশাসনের কাছে যান, তাই সেই অবস্থা, আপনি নিম্ন আদালতে যান, সেই অবস্থা। তো এখন প্রতিদিন সাধারণ মানুষ বঞ্চনার শিকার হচ্ছে, এর কোনো প্রতিকার নেই, এবং সরকার বারবার করে অঙ্গীকার করে আসছে এগুলোর প্রতিকার হবে। তো মানুষ ক্ষুব্ধ। আমার মনে হয় যে আমি একটি প্রশ্নের উত্তর মিস করে ফেলছি। মহসিন হোসেন, ডক্টর কামাল হোসেনের নতুন জোটে আপনি যোগ দিচ্ছেন কিনা? আমি এই মুহূর্তে আমি তো জানি না ওনারা কি করতে চাচ্ছেন, দেখে তারপরে। আর ওনাদের অতীতটাও কিন্তু খুব সুখকর না। একটি দল বানানোর পরে মনে হয় ছেড়ে দেওয়া হয়, বলটি ছেড়ে দেওয়া হয় শিশুদের কাছে। মজুমদার 30 সেকেন্ড কিছু বলবে যে তৃতীয় শক্তির আত্মপ্রকাশ? বা আমি মনে করি এখন যেটা দরকার, এটা আমাদের সবাই মিলে আলাপ আলোচনা করে একটা সম্মিলিত ভাবে আমাদের এই সমাধান করা দরকার। তো এই সংলাপ সমাধান, তা না হলে কিন্তু অনাকাঙ্ক্ষিত ভবিষ্যতের দিকে আমরা অগ্রসর হতে পারি। আমি প্রথমেই মোবাশ্বের ভাইকে ধন্যবাদ জানাই, উনি ওনার দলের দায়িত্বের কথা বলেছেন, এটা ওনার দিক থেকে আমি মনে করি যে ঠিকই আছে। পাশাপাশি আমি মনে করি যে বিরোধী দলেরও দায়িত্ব আছে, তাদেরকেও কিন্তু সন্ত্রাস সহিংসতার পথ ছেড়ে এসে আসতে হবে। তারপরে আমরা সবাই মুক্তি চাই, এই কথাই আসলে ঠিক। ডক্টর শফিউল আলম, মোবাশ্বের হোসেন, ডক্টর বদিউল আলম মজুমদার, আপনাদের অনেক ধন্যবাদ। এই ছিল আজকের বাংলাদেশে। দেখা হবে আগামীকাল এই সময়। শুভরাত্রি।